এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আর এটা যদি বুঝে ফেলতে পারি তাহলে সব অঙ্ক নিজেরাই করতে পারবো, কারণ এর আগে যা যা করাইছি ওই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে আমরা বাকি কাজগুলো করতে পারবো। একটা ম্যাট্রিক্সের নাম এ, অপর আর একটা ম্যাট্রিক্সের নাম বি। তাহলে আমি বললাম এ হইতেছে একটা ম্যাট্রিক্স আর বি হইতেছে আর একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এখন এই দুইটা ম্যাট্রিক্সের এভাবে যদি লিখি তাহলে এটা কি বোঝায়? এ ও বি এর গুণফল ম্যাট্রিক্স। কি বোঝায়? এটা হইতেছে আমরা প্রোডাক্ট বললাম, ঠিক আছে? প্রোডাক্ট এখানে গুণ অর্থে ব্যবহার করেছে, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন অর্থে ব্যবহার করছে। তাইলে এখন দেখো, এই যে তুমি এ বি এর গুণ করলা, ঠিক আছে? তাহলে এ একটা ম্যাট্রিক্স, বি অপর আর একটা ম্যাট্রিক্স, আর এ বি হচ্ছে ম্যাট্রিক্সের গুণফল। এটা হচ্ছে সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে যদি এ এর কলাম, এর কলাম ও বি এর সারির সংখ্যা সমান হয়। এখানে আসতো পড়তে পড়বাই, ঠিক আছে? অন্য কোনো কাজ করা যাবে না। তার মানে এখানে কি বোঝানো হয়েছে বুঝো? যে এ আর বি গুণ করা যাবে যদি এর কলাম আর বির সারির সংখ্যা সমান হয়। বুঝা গেছে? আমি এখানে এভাবে বোঝাই। ধরো তুমি বললা 3/2, আমি এই ম্যাট্রিক্সের মাত্রা লিখছি। এই ম্যাট্রিক্সের এ যে ম্যাট্রিক্স তার মাত্রা আছে কত? 3/2, 3টা সারি আর 2টা কলাম আছে। এখন আমি বললাম যে বি ম্যাট্রিক্স, এটা রইতেছে 2টা সারি 3টা কলাম আছে, ঠিক আছে? তাহলে এর কলাম কয়টা? 2টা। এর কলাম হইতেছে 2টা। বির সারি কয়টা? 2টা। তাহলে এই ক্ষেত্রে এ বি গুণ হবে। এই ক্ষেত্রে এটা সংজ্ঞায়িত, এটা সংজ্ঞায়িত, গুণ করা যাবে, ঠিক আছে? গুণ করা যাবে। কেবল প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হইলেই কেবল গুণ করা যাবে, অন্যথায় গুণ করা যাবে না। সহজ কথা, ঠিক আছে? এখন এ বি অসংজ্ঞায়িত হবে। আমি বলে দিলাম যে এ বি অসংজ্ঞায়িত হবে যদি এ এর কলাম সংখ্যা এবং বি এর সারির সংখ্যা সমান না হয়। তাহলে অসংজ্ঞায়িত হবে কখন? যখন দেখবা যে এর কলাম আর বি সারির সংখ্যা সমান হয় নাই, তখন গুণই হবে না, তখন গুণই হবে না। ক্লিয়ার? এখন আমি তোমাদের
গুণ না করে ম্যাট্রিক্সের আকার বের করব। গুণ না করে কি করব? ম্যাট্রিক্সের আকার বের করে দেখাবো। আমি এখানে একটা উদাহরণ নিয়েছি। প্রথম ম্যাট্রিক্স এ আমার ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এটা। এটা কি? এ ম্যাট্রিক্সের মাত্রা। আর এটা কি? বি ম্যাট্রিক্সের মাত্রা। এটা কি? বি ম্যাট্রিক্সের মাত্রা। ঠিক আছে? তুমি দেখো, এই যে বাই চিহ্ন নাই, গুণটারে তো আমরা বাই পড়তেছি। এই বাই চিহ্নের আগে আর প্রথমটার ক্ষেত্রে বাই চিহ্নের পরেরটা, এই দুইটা সংখ্যা বাদ দিয়ে দিবা। এই দুইটা সংখ্যা বাদ। এখন থাকলো কত? এখানে 3 আর এখানে 3। যদি আমরা এরকম মাত্রার কোনো ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে 3/3 মাত্রার ম্যাট্রিক্স হবে। এ আর বি গুণ করলে যে ম্যাট্রিক্সটা হবে তার মাত্রা হবে 3টা সারি 3টা কলাম, 3/3। বোঝা গেছে? গুণ করার আগেই তুমি গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত হবে সেটা জেনে নিবা। গুণ করার আগেই গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত হবে সেটা কিন্তু তুমি জেনে নিবা, না হইলে গুণ ভুল করার চান্স সবার ক্ষেত্রেই থেকে যাবে। আমি দেখতেছি অনেকেই লিখতেছেন না, লেখার কি দরকার নাই নাকি? আচ্ছা, তাহলে এবার আসেন আমরা প্রমাণ সহ সব কিছু করি। প্রথমে তোমাদের ছোট গুণ, যদি ছোট গুণ করাই তাহলে বুঝতে অনেক বেশি কষ্ট হবে। আমরা আগে একটু বড় গুণ করি, তারপরে ছোট গুণের দিকে আগাবো। ঠিক আছে? আচ্ছা, মনে করা যাক আমি যে বইটা থেকে অঙ্ক করাচ্ছি, মনে করো প্রশ্নটা হচ্ছে 12। এই কথা না বলে দেখো, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 1, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আর বি হইতেছে অপর আরেকটা ম্যাট্রিক্স 1 4 -3 5 0 -3। ঠিক আছে? বলতেছে এ বি নির্ণয় করো। এত হলে এ বি নির্ণয় করো, প্রশ্ন তুলে দিচ্ছে। তারপরে হইতেছে নির্ণয় করে উহার মাত্রা নির্ণয় করো। মানে গুণ করলে যে মাত্রা হবে সেটা বের করতে বলছে। এ বি গুণ করার পরে গুণফল একটা ম্যাট্রিক্স হবে। আমরা বলছি যে ম্যাট্রিক্সের মধ্যে যোগ করি, বিয়োগ করি, স্কেলার গুণ করি আর শুধু গুণ করি, সব ক্ষেত্রে ম্যাট্রিক্সই পাবো, কারণ ম্যাট্রিক্সকে বিস্তার করা যায় না, তাই ম্যাট্রিক্সের কোনো মানও নেই। ম্যাট্রিক্সের অঙ্ক করলে উত্তর ম্যাট্রিক্সই হবে। এখন তাইলে গুণ করার পরে তারপরে তুমি মাত্রা নির্ণয় করবা, কিন্তু আমি তোমাদের বলছি যে আসলে এটা আর এটা গুণ যোগ্য কি না এটা আমাদের আগে দেখতে হবে। ঠিক আছে? এখন এখানে দেখো তো এর কলাম কয়টা? একটা আর দুইটা, তাই না? একটা কলাম দুইটা কলাম। এটা সারি কয়টা? তিনটা না, দুইটা। সারি দুইটা। ওর কলাম কয়টা? ওর সারি কয়টা? তাইলে এ বি নির্ণয় করা যাবে। তাহলে ওর মাত্রাটা লেখি। 1 কত বলো? 2। তারপরে ওর মাত্রাটা কত? 2/3। এই সংখ্যা দুইটা বাদ দাও, তাহলে থাকবে 1/3। অর্থাৎ আমরা এই দুইটারে গুণ করলে যে ম্যাট্রিক্সটা হবে তার মধ্যে একটা কলাম পাবো। কয়টা কলাম পাবো? একটা সারি পাবো, 3টা কলাম পাবো। একটা সারি পাবো, 3টা কলাম পাবো। ঠিক আছে? আচ্ছা,
মনে করো যে ম্যাট্রিক্সটা এরকম হবে, এক্স ওয়াই জেড। ম্যাট্রিক্সটা কেমন হবে? এমন হবে, একটা সারি তিনটা কলাম। দেখো একটা সারি তিনটা কলাম, বোঝা গেছে কি? আচ্ছা, এখন তাহলে কথা না বাড়িয়ে আমরা গুণ করি। তোমরা লেখো 1 নাম্বার 12 নাম্বার। তাহলে দেখো তুমি যদি মনে করো যে দেওয়া আছে লিখে নিবে, অবশ্যই লেখা ভালো যে দেওয়া আছে এ এত বি এত। তা আমি যদি দেওয়া আছে লিখে ফেলে আমার বোর্ডের জায়গাটা কমে যাবে, তাই আমি লিখবো না, ঠিক আছে? এখন দেখো এ বি, ঠিক আছে, এখানে 2 1। তারপরে দেখো ম্যাট্রিক্সের গুণের সময়, প্লিজ কথা ফ্যানটা বন্ধ করে দাও তো। ম্যাট্রিক্সের গুণের সময় এই মাঝখানে ডটও দেওয়ার দরকার নাই, গুণ চিহ্নও দেওয়ার দরকার নাই। এভাবে লেখার মানেই হচ্ছে গুণ, এভাবে লেখার মানেই হচ্ছে ম্যাট্রিক্সে গুণ। এই জন্য ডট বা গুণ চিহ্নের কোনো প্রয়োজন নাই আলাদা করে, ঠিক আছে? 1 -2 0 4 5 -3। আচ্ছা, এটা এখন আমি দেখো গুণের নিয়মটা তোমাদের কিন্তু সূত্র আকারে শিখাই নাই, কারণ ঝামেলার। তো সরাসরি অঙ্কের মাধ্যমে গুণ শিখব। এই হচ্ছে একটা সারি, এই সারিটা দিয়ে এটার কলামকে গুণ করবা, এই সারিটা দিয়ে এটার কলামকে গুণ করবা। দেখো এটা এটার সাথে গুণ, 1 এই 2 আর এই 1 গুণ হবে, কত হলো? 2 × 1 প্লাস প্লাস দিতে হবে। তুমি এখানে সামনে আগায় যাবা, এখানে আসবা, আর এটার সাথে গুণ হয়ে গেছে নিচেরটাতে আসবা। কত হলো? গুণ করলে কত? এটা একবারে সহজ। তুমি যদি মানে খেয়াল না করো তাহলে কোনো লাভ হবে না, আর এটা না পারলে পরে এই চ্যাপ্টারও হবে না। এই সারি দিয়ে এই কলামকে গুণ করব, এই সারি দিয়ে এই কলামকে গুণ করব, এই ভুক্তির সাথে এই ভুক্তি, এই ভুক্তির সাথে এই ভুক্তি, এরপরে আরও অন্য ভুক্তি থাকলে এখানে তার নিচেরটার সাথে হইতে এভাবে চলতে থাকবে। ওই জন্যই সারি আর কলম সমান হইতে হয়, না হলে তো যদি এখানে 3টা সারি থাকতো তাহলে আর এখানে 2টা কলাম থাকতো, তাহলে এখানে তৃতীয় কোনো ভুক্তি থাকতো না, এখানে তৃতীয় ভুক্তি থাকতো, তার সাথে গুণ হইতে পারতো না। বুঝতে পারছো? তার মানে এখানকার একটা ভুক্তি এখানকার সারি বরাবর, এখানকার কলাম বরাবর, প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর গুণ করে গুণফলগুলো যোগ করতে হবে, গুণফলগুলো যোগ করতে হবে। আচ্ছা, এখন দেখো তাহলে আমি এখানে কত লিখবো? 1 × 4, ঠিক আছে? আচ্ছা, এটা মনে করো এভাবে দেখাচ্ছি গুণ করে, এরপরে আর দেখাবো না। এখন আসলে এটা কয় নাম্বার সারি ছিল? 1। এটা কয় নাম্বার কলাম ছিল? এই সারির সাথে এই কলামের গুণ হওয়ার পরে ম্যাট্রিক্সের যে ঠিকানার কথা বলছি, ম্যাট্রিক্সের এই ভুক্তিটা কোথায় আছে? 1 তম ভুক্তি এটা, অর্থাৎ 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে আছে। তাইলে এখানকার যত নাম্বার সারি আর এখানকার যত নাম্বার কলাম হবে ওই অনুযায়ী গুণফল ম্যাট্রিক্সের ভুক্তি বসবে। বোঝা গেছে? ওই অনুযায়ী গুণফল ম্যাট্রিক্সের ভুক্তি বসবে। আচ্ছা, এখানে দেখো এই সারি দিয়ে কি এখানে সবগুলো কলামটা গুণ করছি? করি নাই। তাহলে এই যে গুণফলটা, এই যে যোগ করলে এখানে একটা সংখ্যা হবে না? এই সংখ্যাটা হচ্ছে গুণফল ম্যাট্রিক্সের কোন জায়গায় থাকবে? 1 তম পজিশনে থাকবে, 1 তম পজিশনে থাকবে। ক্লিয়ার হয়েছে কিনা? এখন 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামরে গুণ করব, তাহলে গুণ করার পরে গুণফলগুলোর যোগ করে এটা কোথায় বসাবো? 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে বসাবো, 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে। তাহলে দেখো এটা দিয়ে এটারে গুণ মাইনাস, আচ্ছা একবারে করে দিই নাকি, ঝামেলা বাদ। 2 + 4, তারপরে হচ্ছে -4 আর হচ্ছে 5, ঠিক আছে?
বলছি যে এটাই জটিল, এটা শিখলেই চ্যাপ্টার শেষ। কি বলছি দেখো, এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ করে যোগ করছি, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, গুণফল ম্যাট্রিক্সে বসবে 1 1 তম পজিশনে। ওই জন্যই 3টা ক্লাস নিছি বেসিকের উপরে, যাতে পজিশনটা বুঝো। আবার এই সারি দিয়ে এই কলামটা গুণ করবো, তাহলে এটা গুণ এটা -4, এটা গুণ এটা, এই যে এই বরাবর গুণ করবা, তাহলে কত হলো বলো? 5। এখন এই কলামটাও গুণ করা শেষ। এখন কি কলাম গুণ করা শেষ হয়েছে? হয় নাই, আর একটা কলাম আছে। তাহলে এই সারি দিয়ে এই কলামটা গুণ করব, এই সারি দিয়ে এই কলামটা গুণ করব, তাহলে কি এটার সাথে এটা গুণ 0 হবে, আবার এটার সাথে এটা গুণ -3। এখানে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু গুণফলের মাইনাস পাইছি যে। এখানে কি চিহ্ন দেওয়ার কথা ছিল? যোগ চিহ্ন। তাহলে কি পাইছি? এখানে গুণফলের মাইনাস পাইছে, এই কারণে মাইনাস হয়ে গেছে। এখন দেখো এখানে কত? 6 1 -3। এটা দেখো গুণফল ম্যাট্রিক্স, এটা হচ্ছে গুণফল ম্যাট্রিক্স, এটা গুণফল ম্যাট্রিক্স। তাহলে কয়টা সারি? একটা। কলাম কয়টা? 3টা। এটা আমরা আগেই বের করছিলাম, জানছিলাম। এই তুমি কি তম পজিশন বুঝতেছো? হ্যাঁ, আচ্ছা বলো তো, এটা কততম পজিশন, এটার ঠিকানা কত, এটা কততম মান? 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম, মানে 2 তম ভুক্তি। কি বলে? 2 তম ভুক্তি হচ্ছে 5। ঠিক আছে, তাহলে দেখো এখানকার 1 নাম্বার সারি, এখানকার 1 নাম্বার সারি, এখানকার 1 নাম্বার কলাম গুণ করে এটা হয়েছে, আর এটা মিলে হয়েছে এটা। তাহলে এটার ঠিকানা কত বলো? 1 1। এটার ঠিকানা কত? 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামরে গুণ করছি, 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামরে গুণ করছি, গুণ করার পরে এটা পাইছি, আর এটা থেকে আইছে এটা। তাহলে এটার ঠিকানা কত? 1 2। দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের নাম্বার দিয়ে গুণফল ম্যাট্রিক্সের ভুক্তির ঠিকানা নির্দেশ করে। এটা কয় নাম্বার সারি? 1 নাম্বার। এটা কয় নাম্বার কলাম? 2 3 নাম্বার কলাম। এখান থেকে এটা পাইছি, তাহলে এটা হচ্ছে একটা গুণফল ম্যাট্রিক্স। তাহলে এই 3টা 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম নির্দেশ করে। ঠিক আছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কয় নাম্বার সারি গুণ করতেছো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কয় নাম্বার কলামের সাথে গুণ করতেছো, ওই গুণফলগুলো যোগ করে কততম পজিশনে বসবে ম্যাট্রিক্সের, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যেখানে নির্দেশ করে। প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যে জায়গায় নির্দেশ করে, গুণফলের সমষ্টিগুলো ওই জায়গায় বসাতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমটা দেখি। ও আচ্ছা, তোমাদের এখানে বের করতে বলছে AB = আমি ওই যে উহার মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, তাইলে এবার লেখো যে AB ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? সারির সংখ্যা 1 এবং কলাম সংখ্যা কত? 3। সুতরাং AB ম্যাট্রিক্সের মাত্রা 1/3। AB ম্যাট্রিক্সের মাত্রা কত? 1/3। গুণ করে মাত্রা নির্ণয় করতে বলছে না, তাই আমরা এটা করলাম। এবার দেখো আমরা আরেকটা প্রবলেম সলভ করলে হয়তো কিছুটা ক্লিয়ার হবে আরো। 13 নাম্বার দেখো, চিন্তা নাই বুঝবা।
1 3 2 মাইনাস 1, তারপরে আছে বি আর একটা ম্যাট্রিক্স 2 3 0 মাইনাস 2 মাইনাস 4 6, এত হলে এ বি নির্ণয় করো, বিএ কি নির্ণয়যোগ্য, বিএ কি নির্ণয়যোগ্য? ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন। প্রথমে বলছে যে এ বি নির্ণয় করতে, তার মানে এ বি নির্ণয় করা যাবে, কারণ কি এ ম্যাট্রিক্সের কলাম কয়টা আর বি ম্যাট্রিক্সের সারিও 2টা, গুণ সম্ভব সংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে এ নিলাম, টু 3 2 মাইনাস 1, এখানে 2 0 মাইনাস 4 3 মাইনাস 2 6। আচ্ছা, এবার আমরা হচ্ছে এখানে দেখো এই 1 নাম্বার সারি দিয়ে এই কলামরে গুণ করব, এই কলামরে গুণ করব, এই কলামরে গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ কত বলো? 2। এটার সাথে এটা গুণ কত? 9, তাই না? তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। দেখো এদিকে সামনে আগাইবা আর কলামের নিচে নামবা, এদিক দিয়ে সামনে আগাইবা কলামের নিচে নামবা, যতগুলো গুণফল পাবো সবগুলো যোগ করব। আবার দেখো এইটা কি বলো তো? এটা কি সারি, 1 নাম্বার সারি। এখানে কয় নাম্বার কলামে গুণ করব? 2 নাম্বার কলামে গুণ করব। গুণফল এখানে বসবে না এখানে বসবে? এখানে না এখানে? এখানে বসবে, কারণ এটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম হবে, 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম হবে। আচ্ছা, এবার দেখো তাহলে এটা দিয়ে এটারে গুণ করব 0, এটা দিয়ে এটারে গুণ করব -6। ঠিক আছে, -6 বোঝা যায় না? তারপরে দেখো এই 1 নাম্বার ওই যে বীজগণিতের মতো যখন গুণ করি একটা চলক দিয়ে সবগুলার গুণ করি না পরের রাশির, তাহলে এই সারি দিয়ে এটারে করছি, এটারে করছি, এই সারি দিয়ে এখন এটারে গুণ করব, তাহলে গুণফল কোথায় বসাবো? এখানে না এখানে? উপরে, কারণ এটা হচ্ছে প্রথম সারির 3য় কলাম হবে। কেন? এটা হচ্ছে সারির সংখ্যা 1, এটা কলাম সংখ্যা 3, তাই না? তাহলে কোথায় বসবে? এই ভুক্তিগুলোর গুণফলের সমষ্টির অবস্থান হবে 1 নাম্বার সারির 3 নাম্বার কলামে, 1 নাম্বার সারির 3 নাম্বার কলামে। তাহলে কত? -4 যোগ হইতেছে 18, 3 6। দেখো এটার সাথে এটা গুণ, সামনে আগাবো নিচে নামবো, সামনে আগাবো নিচে নামবো। ঠিক আছে, তাহলে কত? 18। এবার তাহলে প্রথম সারি দিয়ে পরের ম্যাট্রিক্সের সবগুলো কলামরে গুণ করে শেষ করে ফেলছি। এখন এটা প্রথম ম্যাট্রিক্সের 2য় সারি দিয়ে প্রথম কলামরে গুণ করব, তাহলে সারি 2 কলাম 1 কোথায়? এখানে বসবে না? এখানে 2য় একটা সারি ক্রিয়েট হবে, আর এই যে বরাবর প্রথম কলাম, এই বরাবর প্রথম কলাম, 2য় সারি তৈরি হবে, 2য় সারি তৈরি হবে। তাহলে 2 2 গুণ করলে কত? 4। তারপরে -3, হাড্ডি গুড্ডি কিন্তু গুঁড়া করে দেব। তাহলে দেখো এটা এটার সাথে গুণ হয়ে গেল, এখন এটা এটার সাথে গুণ করব 0 + 2, তারপরে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কত বলো? -8 -6,
লিখি। এখানে কত হবে 11, এখানে কত -6, এখানে কত 14, এখানে 1 2 আর হচ্ছে -14। দেখো গুণ করলে এটার মাত্রা কত ছিল 2/2 আর এটার মাত্রা ছিল 2/3, এই 2 বাদ, তাহলে আমাদের গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত হবে 2/3। দেখো তো 1 2 1 2 3 হয়েছে। এই হচ্ছে গুণফল, এভাবে গুণ করতে হবে। বোঝা গেছে কিনা বলো। এখন হচ্ছে আমরা এ বি নির্ণয় করলাম, বি এ কি নির্ণয়যোগ্য? তাহলে দেখো বি এর মাত্রাটা লিখি। বি এর মাত্রাটা 2/3 গুণ কি, আচ্ছা এর মাত্রাটা কত 2/2। আচ্ছা দেখো তো এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এখন হচ্ছে বি প্রথম ম্যাট্রিক্স আর এ হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি আর প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হইলেই গুণ হবে, না হইলে গুণ হবে না। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারিকে 3 দেখাচ্ছে, কলামকে দেখাচ্ছে কত 2, তাহলে 3 আর 2 সমান না, তাহলে এটা নির্ণয়যোগ্য নয়। তোমাকে এখন লিখতে হবে যেহেতু বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3 এবং এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2, ঠিক আছে। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3, এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে দাড়ি দিয়ে লিখব যে বি ম্যাট্রিক্সের সারির বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান নয়, তাই বি এ নির্ণয়যোগ্য নয়, দেখো
আমরা এই অঙ্কটার জন্য একবার এ বি ম্যাট্রিক্স বের করব, আর একটা হচ্ছে বি এ ম্যাট্রিক্স বের করব, যা সমান হবে না, যা সমান হবে না। ঠিক আছে, তাহলে আমরা গুণ করতে শুরু করে দেই। দেখো, আমি এখানে এ বি নির্ণয় করব। আচ্ছা, এই কথা বলে না। এবার দেখো, এই প্রথম সারি দিয়ে প্রথম কলামরে গুণ করবা। তাইলে এটা গুণ করলে মাইনাস, এটা গুণ করলে কত? -1। এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে -4। তারপরে এই 1 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলামরে গুণ করে ফেলছি। এখন 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামে গুণ করব। গুণফল এখানে বসবে না এখানে বসবে? পাশে বসবে, তাই না? তাহলে এখানে হচ্ছে 3, 0, এটা কত? 6, তাহলে হচ্ছে -12। আচ্ছা, এটা গেল। এখন এটা দিয়ে 2টা কলামটাই তো গুণ করা শেষ, তাহলে আমরা দ্বিতীয় সারি দিয়ে এখন গুণ করব। এটা দিয়ে এটারে গুণ করব, -3, তারপরে হচ্ছে -8, তারপরে কত? -2, তারপরে 9। এইটা দিয়ে এই দেখো, এই 2 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামরে গুণ করব। 3-র সাথে 3 গুণ, 0-র সাথে -2 এর গুণ, তারপরে হচ্ছে -6। এখন দেখো, এখানে হচ্ছে -5, তারপরে হচ্ছে -9, -13, এখানে হচ্ছে তোমার 3। এই তাহলে এটা হইতেছে তোমার এ বি আমরা নির্ণয় করলাম, যার মাত্রা দেখতে পাইতেছি 2/2 মাত্রার ম্যাট্রিক্স হয়েছে। এখন দেখো, আমরা বি এ নির্ণয় করব। -1, 4, 2, 3, 0, 6। আচ্ছা, এখন দেখো, এটাও কিন্তু গুণযোগ্য। এটার কলাম কয়টা? 2টা। এটার সারি কয়টা? 2টা, গুণযোগ্য। তাহলে এটার সাথে এটা গুণ, -1 +9। দেখো, প্রথম সারি দিয়ে প্রথম কলামের গুণ শেষ। -1-এর সাথে 0, তারপরে হচ্ছে -6, তারপরে হচ্ছে 2, তারপরে হইতেছে -3, 4 + 0, 0 + 0, -8 + 0। এটা দিয়ে এটারে গুণ, 4 0 4 0 0 0, -8 -0, তারপরে 2 দিয়ে 1, 2, তারপরে +18, তারপরে এটা দিয়ে এটারে 0 -12
তারপরে এটা দিয়ে এটারে -4 -6। এই শোনো, সহজ জিনিস বুঝবা। এইটা দিয়ে এটারে গুণ করবা, এটারে গুণ করবা, এটারে গুণ করবা, এই বরাবর বসাইবা। সতর্কতার সাথে গুণ করতে হবে, ঠিক আছে? তারপরে এইটা দিয়ে এটারে 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 এই সারি বরাবর বসবে। আবার এইটা দিয়ে এটারে 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 এই সারি বরাবর বসবে, ঠিক আছে? সতর্কতার সাথে করতে হবে, না হলে ভুল হবে। 8 -6 -1 4 0 -8 20 -12 -10। দেখো, আমরা বলছিলাম যে দুইটা ম্যাট্রিক্স সমান হবে তখনই যখন তাদের প্রথমত মাত্রা সমান হবে, সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান হতে হবে, তারপরে অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার পূর্ব শর্ত হইতেছে প্রথমে মাত্রা সমান হতে হবে, দ্বিতীয়ত অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে এখানে হচ্ছে এ বি ম্যাট্রিক্সের মাত্রা 2/2, আর এখানে বি এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। তাহলে মাত্রাই সমান হয় নাই, তাইলে কি তুমি বলতে পারবা যে এ আর বি সমান, এ বি আর বি এ সমান? সুতরাং এখানে লিখে দিবা এ বি নট ইকুয়াল টু বি এ, প্রমাণিত। বুঝে গেল কিনা? আচ্ছা, এই তোমরা সবাই বইটা কি নিছো? আচ্ছা, এই কথা বললো না। দেখো, আমরা যদি এ বি গুণ করি তাহলে তৃতীয় মাত্রার একটা অভেদক ম্যাট্রিক্স পাবো। আমরা যদি বি এ গুণ করি তারপরেও তৃতীয় মাত্রার একটা অভেদক ম্যাট্রিক্স পাবো। আই দিয়ে কি বোঝায়? অভেদক ম্যাট্রিক্স বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা এ বি নির্ণয় করি। 3 -2 -1 -4 1 -1 2 0 1 2 2 -2 2 5 -4 3 7 -5। এই কথা বলে না, দেখো সহজ জিনিস। এই যে এইটারে এই সারিটা দিয়া এই কলামে এই কলামে এই কলামে, ঠিক আছে, গুণ করব। তাহলে এখানে কত? 3 -8 +6, তারপরে হইতেছে এখানে হইতেছে 6 -20, তারপরে হচ্ছে
প্লাস 14, তারপরে হচ্ছে -6 প্লাস 16, তারপরে হচ্ছে -10। দেখো এই 1 নাম্বার সারি দিয়ে এটারে গুণ করে এটা পাইছি, 2 নাম্বার কলামরে গুণ করে এটা পাইছি, 3 নাম্বার কলামরে গুণ করে এটা পাইছি। এখন 2 নাম্বার সারি দিয়ে করব -2 প্লাস 2 প্লাস 0, তারপরে -4 প্লাস 5 প্লাস 0, 4 -4 প্লাস 0, তারপরে এটা -1 -2, তারপরে হইতেছে তোমার +3, -2 -5 -7, 2 প্লাস 8, 2 প্লাস 8, সরি 2 প্লাস 4, 2 প্লাস 4, 2 4 -5। তাহলে এখানে আমরা বিয়োগ করলে যেটা পাচ্ছি 1 0 0 0 1 0 0 0 1। এই দেখো এই ম্যাট্রিক্সটাকে কি বলে? অভেদক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে কর্ণ বরাবর কয়টা 1 আছে? 1 2 3, 3টা আছে না? তাহলে এটা হবে I3, এটা হবে কি বলো? I3। এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। কর্ণ বরাবর সবগুলো ভুক্তি 1 হইলে সেটা অভেদক ম্যাট্রিক্স, আর বাদ বাকি সব ভুক্তি শূন্য হবে। এগুলো আমরা আগে পড়াইছিলাম, ঠিক আছে? তো দেখো এই এবি নির্ণয় শেষ হচ্ছে কিনা বলো? এখন বিএ নির্ণয় করব। বিএ নির্ণয় করব। আচ্ছা এটা দেখো, এই প্রথম সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, 3 -4 প্লাস হইতেছে তোমার 2, তারপরে -4 প্লাস 2 প্লাস 2, 2 0 -2, 6 -10, 6 -10 প্লাস 4, -8 প্লাস 5 প্লাস 4, 4 প্লাস 0 -4, 9 -14 প্লাস 5, -12 প্লাস 7 প্লাস হইতেছে 5, 6
0 -5। এখানে দেখো 5 হবে, 5 থেকে 6 বাদ দিলে 0, এখানে সরি 1, আর এখানে হইতেছে 0, এখানে হইতেছে 0, এখানে 1, 9, 0, এখানেও 0, এখানেও 0, এখানে 1। এটা ইজ ইকুয়াল টু I3। ঠিক আছে, তাহলে সবার শেষে লিখে দিবা AB ইজ ইকুয়াল টু BA ইজ ইকুয়াল টু I3 দেখানো হলো।